নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি চিকেন রাইস। তো চিকেন রাইস করার জন্য এখানে আমার বনলেস চিকেন আছে 500 গ্রাম, কিন্তু খুব ছোট ছোট পিস করে কিন্তু কাটতে হবে। এই চিকেনটাকে একেবারে ছোট ছোট করে কাটতে হবে। আর এটা করার জন্য আমার এখানে ঘি আছে, ঘি লাগবে, আর লাগবে সাদা তেল। সবজি আছে এখানে বিনস, ক্যাপসিকাম, গাজর, এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। তোমরা চাইলে ছোট ছোট করে ডুমো ডুমো করেও কাটতে পারো। আর মশলা হিসেবে লাগবে এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর আছে গোটা গরম মশলা, যার ভিতরে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর আছে গরম মশলার গুঁড়ো, আছে চিনি, লবণ। আর রাইসটাকে তো আমি এখানে 800 গ্রাম বাসমতি রাইস আছে, যেটাকে কিন্তু আমি 40-45 মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছি। রাইসটাকে সবসময় রান্নার আগে 40-45 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। আর এখন আমি রাইসটাকে সেদ্ধ করে নেব। তো আমি রাইসটা সেদ্ধ করে নেব। আর জলটা কিন্তু ফুটে ওঠার সাথে সাথে কিন্তু আমি লবণ দিয়েছি অনেকটা, একটু বেশি পরিমাণে লবণ দিতে হবে। লবণটা দিলে কিন্তু রাইসের সাথে লবণটা ঠিকঠাকভাবে মিশে যায়, পরে আর লবণ দেওয়ার দরকারই হয় না। আর জলটা কিন্তু ভালো করে ফুটলে তারপরে রাইসটা দিতে হবে। আর এর ভিতরে আমি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এটাও কিন্তু আমি দিয়েছি। রাইসটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি। আর কড়াইটাও দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি প্রথমেই দেবো 2 চামচ ঘি, আর দেবো সাদা তেল। তো তেল আর ঘিটা গরম হওয়ার পর আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছি, যে ছোটো ছোটো পিস করে চিকেনগুলো কেটে রেখেছিলাম। আর এই চিকেনগুলো কিন্তু ফ্রাই হতে হতে যখন হাফ সেদ্ধ মতো হয়ে যাবে, তখনই কিন্তু আমি কেটে রাখা অন্য যেসব সবজি, ক্যাপসিকাম, বিনস, গাজর, সেগুলো দিয়ে দেবো। আর এর ভিতর আমি লবণ অ্যাড করবো 1 চামচ মতো। তো চিকেনগুলো ফ্রাই হচ্ছে, আর এর ভিতর আমি অ্যাড করবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু 2 মিনিট মতো আবারও নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো আমি চিকেনটা অর্ধেক ফ্রাই করে নিয়েছি, আর এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হতে হতে কিন্তু চিকেন আরও যেটা বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে। তো চিকেন আর সবজিগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, সব কিছু ভালো সেদ্ধও হয়ে গেছে। আর এখন আমি এর ভিতর দিয়ে দেবো রাইসটা। অনেক আগেই আমি জল ঝরিয়ে রেখেছিলাম। রাইসটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজি চিকেনের সাথে। তো রাইস, চিকেন, সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এর ভিতর অ্যাড করব কিছুটা চিনি, বেশ কিছুটা চিনি। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের মতো করে দেবে, যে যেমন খাবে। তবে চিকেন রাইসে একটু মিষ্টিটা দিলে ভালো লাগে। আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, ও ঘি। ঘিটাও 2 চামচ মতো দেবো, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আর সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে অফ করে আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো। তো গ্যাসটা আমি অফ করে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আমার 5 মিনিট হয়েও গেছে। আর আমার কিন্তু চিকেন রাইস পুরোপুরি রেডি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখো ভালো করে, আর বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।